আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নিয়ে আসছি একটা দুর্দান্ত ফেসিয়াল টিপস। সেটা হলো এই যে অ্যালোভেরা অ্যালোভেরা ফেসিয়াল। এটা আপনার স্কিনকে একদম গ্লাস স্কিন বানিয়ে দেবো, ঠিক আছে? আর এটা কিভাবে করলে আপনি গ্লাস স্কিন পাবেন সেটাই আজকে আমি আপনাদের বলে দেবো। এটা আমার গাছের অ্যালোভেরা জেল, আমি একদম আমার গাছেরটা কেটে নিয়ে আসছি। এটা দিয়ে আমি আজকে ফেসিয়াল ভিডিও শেয়ার করব। শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। আর এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। এই যে দুই পাশে যে কাঁটাগুলো আছে এগুলো আমি কেটে নেব দুই পাশ থেকে। সুন্দরভাবে এটা টিপসটা ফলো করবেন, অবশ্যই উপকৃত হবেন, ঠিক আছে? আর এটা নিয়মিত ব্যবহারে আপনার ত্বক অনেক সুন্দর হবে। মোটামুটি কোরিয়ানরা কিন্তু এই অ্যালোভেরা জেলটাই বেশি ব্যবহার করে। ওদের স্কিনটা কত সুন্দর, ঠিক আছে? আপনি একদম কোরিয়ানদের মতো যদি চকচকে স্কিন পেতে চান তাহলে অবশ্যই এই অ্যালোভেরা ফেসিয়ালটা করবেন। কেটে নিয়ে তারপরে এই যে আমি উপরের অংশটা একদম ছিলে নিয়েছি। নেওয়ার পর ২-১ জন বলে আমাদের অ্যালার্জির সমস্যা আছে, এটা নিলে অ্যালার্জি হয়, ঠিক আছে? সেজন্য এটা ভালোভাবে এটা পরিষ্কার করতে হবে। এটা মানে কাটার পরে কিছুক্ষণ কিন্তু একটু রেখে দিতে হয় কষটা কিন্তু ঝরার জন্য। তারপরে এই যে কেটে নিয়ে, ঠিক আছে? তারপরে ভালোভাবে এটা ধুয়ে নেব। আর ভালোভাবে যদি পরিষ্কার করা হয়, ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোনো ক্ষতি হয় না। এভাবে ভালো করে যদি ধুয়ে নেন, আগে আমি কাটার পরে একবার ধুয়ে নিছি, তারপরে এই যে কেটে আবার ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? এরকম ধুয়েই যে একটা বিজলে বিজলে আছে এটা আগে যাবে, যেহেতু স্কিনের জন্য নেওয়া হচ্ছে। সেজন্য আপনি এটা স্কিনে এবং সব জায়গায়, হাতে, সব জায়গায় নিতে পারবেন, মুখেও নিতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম ভালোভাবে, এরকম আমি যেরকম বলছি এরকম ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এই অ্যালোভেরাটা কিন্তু খাওয়া যায়, চুলে মাখা যায় এবং ত্বকে মাখা যায়। এর অনেক ঔষধি গুণ রয়েছে, ঠিক আছে? এটা বুঝতেই পারছেন যে কত বড় একটা উপকারী একটা গাছ অ্যালোভেরা। তারপরে এই যে কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে আমি এরকম আঁচড়ে আঁচড়ে এরকম উঠায় নেব। তার আগে বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এরকম বিউটি টিপস চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে এরকম এই যে আমি এরকম তুলে নিছি। কাঁটা চামচ দিয়ে নিলে ভালো হয়, এগুলো যেহেতু অনেক বীজলো ধরা যায় না, ঠিক আছে? এই যে আমি ধরে সবগুলো একদম পরিষ্কার করে উঠায় নেব। এটা যেহেতু আমি মুখে নেব সেজন্য আমি একটু বেশি করে নিলাম, হাতে মুখে নেব। আর শীতের সময় আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি মাখেন অবশ্যই আপনার স্কিনটা ভালো থাকবে আর একদম গ্লাস স্কিন হবে। আর গ্লাস স্কিনের জন্য আমি যে এরকম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইরকমই দিবেন। এই যে আমি এরকম এই যে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? এই যে বের করে নিয়েছি। এটা হয়তো কেউ ব্লেন্ডার করে মাখে, ব্লেন্ডার করলে একদম মানে মুখে থেকে পড়ে যায়, ঠিক আছে? আর এটা হয় যে একটা মাস্ক জাতীয় হবে, যেটা একদম মুখে নিয়ে একদম শুয়ে থাকা যাবে। তারপরে আমি একটু দিয়ে দেবো চিনি। এটার ভিতরে একটু চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর দিয়ে আমি একটু খাঁটি গরুর দুধ দিচ্ছি, হ্যাঁ? এটা আমার বাসায় ছিল, আমি সেই দুধটাই দিয়ে দিলাম। এই দুধটাই 3টা জিনিস, অ্যালোভেরা জেল, চিনি আর আছে দুধ, হ্যাঁ? এই 3টা জিনিস একসাথে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে তারপর আমি একটা একদম জেল জাতীয় হয়ে যাবে, হ্যাঁ? এটা কিন্তু মুখে একদম নিয়ে আপনি এরকম মানে 20 মিনিট একদম করে শুয়ে থাকতে পারবেন, হ্যাঁ? আর যে কোনো ফেস প্যাক নিয়ে যদি আপনি সুন্দর করে চোখ বুজে এরকম শুয়ে থাকেন ওটা ভালো কাজ দেয়। এই দেখতে পাচ্ছেন একদম মাস্কের মতো হয়েছে, হ্যাঁ? এরকম কিন্তু মুখে এরকম নিয়ে শুয়ে থাকা যায়। অল্প আগে কিছুটা নিয়ে একটু ম্যাসাজ করবেন, তারপর একদম পুরাটা নিয়ে মুখে নিয়ে 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলবেন। এই যে আমি যেভাবে দেখতেছেন হাতে নিচ্ছি, পড়ে যাচ্ছে এগুলো। আমি যেহেতু কাঁটা চামিচ দিয়ে করেছি এই কারণে এরকম একটা মাস্ক মতো হয়েছে। ব্লেন্ডার করলে একেবারে হাত থেকে বেশি পড়ে যেত, সেটা অন্যরকম হতো, ঠিক আছে? একটুখানি ভালোভাবে একটু ম্যাসাজ করবেন, তারপরে আবার পরে লেয়ার নিয়ে রেখে দিবেন। এটা কিন্তু একদম চকচকে একটা স্কিন হয়ে যায়, ঠিক আছে? অনেকের বাসায় কিন্তু অ্যালোভেরা গাছটা থাকে অ্যাভেলেবেল, ঠিক আছে? কিন্তু আমরা ইচ্ছা করে কিন্তু এটা যত্ন নিই না ত্বকের। এটা যদি যত্ন নেন অবশ্যই আপনার ত্বক ভালো থাকবে।
গ্লাস স্কিনে পরে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিছি এইভাবে এরকম লাগায় রাখবেন। এভাবে আমি 20 মিনিট অপেক্ষা করব যাতে এর কার্যকারী ক্ষমতা আমার স্কিনের মধ্যে ঢুকে। 20 মিনিট পরে তারপরে আমি এটা মুছবো। এই যে 20 মিনিট আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তারপরে এই যে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই যে ভালোভাবে এরকম মুছে তারপরে আমি হাতটা ধুবো। আর ধুয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ফাইনালি ধোয়ার পর আমার হাতটা কত নরম সফট লাগছে, ঠিক আছে। একদম নরম সফট হয়ে গেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশেপাশে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।